অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশে পর্যটনে রয়েছে অপার সম্ভাবনা। সেই সম্ভাবনার দ্বার আরও একবার খুলে গেল নতুন করে। সমুদ্র সম্পদে পূর্ণ বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে নতুন চর। প্রায় 15,000 একর আয়তনের এই চর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র 20 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত। চারিদিকে লাল কাঁকড়ার অবাধ ছুটোছুটি, গাংচিল কিংবা অতিথি পাখিদের কলকাকলিতে মুখর চারিপাশ। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক চরে প্রকৃতির আপনা আপনি বেড়ে ওঠা বিমোহিত করবে যে কাউকে। বিজয়ের মাসে চরটি জেগে ওঠার কারণে নাম করা হয়েছে চর বিজয়। যদিও সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে এটি হাইরের চর নামেই পরিচিত। ইতিমধ্যে চরটি পর্যটকদের নজর কাড়তে শুরু করেছে। প্রতিদিনই তারা সেখানে ছুটে যাচ্ছেন এমন নয়নাভিরাম প্রকৃতি দেখতে। মূল ভূখণ্ড থেকে বেশ খানিকটা দূরে অবস্থান হওয়ায় এই চরে মানুষের বিচরণ খুব একটা থাকে না। শীতকালে তাই এই চরটিতে আগমন ঘটে অতিথি পাখিদের। বর্ষার মৌসুমে চরের অধিকাংশ স্থান হাঁটু পানিতে ডুবে গেলেও শীত মৌসুমে সগৌরবে ধুধু বালু বুকে নিয়ে জেগে ওঠে। এই সময়টাতেই জেলেরা অস্থায়ী বাসস্থান তৈরি করে মাছ শিকার ও শুটকি প্রক্রিয়াজাত করেন। চর বিজয়ের দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের বিশাল জলরাশির মিলন সচরাচর দেখার সৌভাগ্য হয় না সবার। কুয়াকাটা সৈকত থেকে 1.5 ঘন্টা সময় লাগে চর বিজয়ে পৌঁছাতে। অতিথি পাখি আর লাল কাঁকড়ার দেখা পেতেই পর্যটকদের কাছে জনপ্রিয় দর্শনীয় স্থান এটি। ইতিমধ্যে সমুদ্র পার্কে ভাঙনের কবল থেকে রক্ষা করতে প্রায় 800 কোটি টাকার বরাদ্দ নেওয়া হচ্ছে। সুষ্ঠুভাবে সংস্কার কাজ হলে পর্যটন খাত আরও সুসংগঠিত হতে পারবে। তবে অব্যবস্থাপনার কারণে গুরুত্বপূর্ণ পর্যটন স্থান কিংবা স্থাপনা নষ্ট হয়ে যাওয়ার নজির আছে আমাদের দেশে। কুয়াকাটা সমুদ্র সৈকত কিংবা কক্সবাজার সমুদ্র সৈকতে করোনাকালীন সময়ে দেখা মিলেছিল লাল কাঁকড়া। মানুষের আনাগোনার কারণে লাল কাঁকড়ার দেখা পাওয়া যেত না বহুকাল ধরে, কিন্তু এরপর যখন আবার মানুষের বিচরণ বাড়তে শুরু করে তখন বিলুপ্ত হতে থাকে লাল কাঁকড়া। মানুষের আবাসস্থান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই গড়ে উঠতে পারে প্রাকৃতিক বাস্তু শৃঙ্খল। চর বিজয় তার অকাট্য প্রমাণ। প্রশাসনের সতর্ক দৃষ্টি ও ব্যবস্থাপনা থাকলে এই চরের প্রাকৃতিক বৈচিত্র্যতা অক্ষুণ্ণই থাকবে। আর যদি তা না হয় তবে হয়তো আকর্ষণীয় স্থান হয়েও পর্যটক হারাবে চর বিজয়, সাথে হারিয়ে যাবে প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা এক জীব বৈচিত্র্য।